রাতে প্রভুর প্রেমে রোজার ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম সকাল। স্কুলের গেটের সামনে জান্নাতুল রাইসা দাঁড়িয়ে মাহাদির জন্য অপেক্ষা করছে। তাদের চোখে মুখে একটু ঘুমের রেশ থাকলেও অনেকদিন পর বন্ধুদের দেখার আনন্দ সেই চোখে স্পষ্ট। উফ মিলি, আজ সকালে ঘুম থেকে উঠতে কি যে কষ্ট হচ্ছিল। আম্মু তো ডেকেই যাচ্ছে, আর আমি ভাবছি আজকেও বুঝি ছুটির দিন। 1 মাস রোজা রাখার পর ঈদের এই কটা দিন যে কত তাড়াতাড়ি কেটে গেল। আমারই একই অবস্থা। ঈদের দিনগুলোতে তো রাত জেগে গল্প আর সেমাই পায়েস খাওয়া চলতো। হঠাৎ করে স্কুলের রুটিন মানা যে কঠিন। আরে মাহাদিটা কোথায়? দেখিস ও আজও নির্ঘাত দেরি করে আসবে আর বলবে ঈদে বেশি খাওয়ার কারণে ওর মাথা কাজ করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসে গেছি। আমাকে ছাড়া স্কুল শুরু হতে দেব না। ওয়ালাইকুম আসসালাম। তোর কি আজও মাথা থেকে ধোয়া বের হচ্ছে মাহাদি? না না, এবার মাথা না, মনে হচ্ছে পাগুলো আর স্কুলে আসতে চাইছে না। ঈদের সেমাই আর চটপটির কথা মনে পড়লেই মনটা কেমন হু হু করছে। আরে আরে, ওই দেখো ফাতেমা আর ওমর আসছে। ওরা তো গত ঈদে গ্রামের বাড়িতে ছিল না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? ঈদ মুবারক। অনেকদিন পর তোমাদের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আরে ওমর, তুমি তো দেখি অন্যরকম হয়ে গেছো। ঈদে কি শুধু খাসির মাংস খেয়েছো নাকি? না মাহাদি, তুমি যেমন ভাবছো তেমন না। আম্মু অনেক যত্ন করে ঈদে খাইয়েছেন, আর তাছাড়া রহমতের একটা মাস গেল, এই জন্য একটু এমন লাগছে। চলো চলো, ঘন্টা পরের আগেই ক্লাসে যাই সবাই। ক্লাসে আজ অনেক গল্প হবে। চলো চলো। বন্ধুরা সবাই আড্ডা আর এমন খুনসুটি করতে করতে তারা ক্লাসরুমের দিকে পা বাড়ালো। এখনো রোজার ঈদের রেশ থাকলেও অনেকদিন পর একে অপরকে দেখার আনন্দ যেন সব ক্লান্তি দূর করে দিল। জানো জান্নাতুল, এবার রোজার ঈদে আমরা নানু বাড়ি গিয়েছিলাম। সেখানে এত বড় একটা নদী আছে, আমরা সবাই মিলে সেখানে নৌকা চালিয়েছি। দারুণ তো ফাতেমা। আমি আর মিলি এবার একসাথে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। তারপর অনেক গরিব মানুষকে আমরা ফিতর সালামি দিয়েছি জানো। আমি এবার একটা মজার কাজ করেছি মাহাদি। জানো, আমার জমানো টাকা দিয়ে পাড়ার ছোট বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে দিয়েছি। ওদের হাসি দেখে মনটা ভরে গেছে আমার। সবাই অনেক ভালো কাজ করেছে দেখছি, আর আমি শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। আম্মু বলছিল, মাহাদি তোর পেটে মনে হয় আলাদা কোনো পকেট আছে, যত খাস শেষ হয় না। মাহাদি, খাওয়া তো ভালো, কিন্তু সাদাকা বা ত্যাগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যকে দিলে সম্পদ কমে না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি আমার ছোট ভাইকে নতুন একটা ফুটবল কিনে দিয়েছি মেলা থেকে। ও তো খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল সেদিন। মিলি, আমিও আমার পুরনো কিন্তু ভালো জামাগুলো আমাদের কাজের বুয়ার মেয়েকে দিয়েছি। ওর খুশি দেখে আমার ঈদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। ঈদের আসল আনন্দ তো এটাই, সবাইকে সাথে নিয়ে খুশি থাকা। ঠিক বলেছ জান্নাতুল, একা খেয়ে কি আর তৃপ্তি পাওয়া যায়? দেখো, ঈদের ছুটির পর স্কুলে আসতে মন চাইছিল না, কিন্তু তোমাদের সাথে গল্প করে কত সওয়াব আর ভালো কাজের কথা জানা গেল আজকে। হ্যাঁ, এখন মনে হচ্ছে স্কুল আসাটাই ভালো হয়েছে। বাড়িতে থাকলে তো আর এসব জানা হতো না। এই এই, এখন চুপ করো সবাই, স্যার আসছেন মনে হয়। ক্লাসরুমের কোলাহল মুহূর্তে থেমে গেল যখন শিক্ষক হাসি মুখে রুমে প্রবেশ করলেন। সবার মনে ঈদ উল ফিতরের আনন্দ থাকলেও পড়াশোনার প্রতি নতুন এক ধরনের আগ্রহ তৈরি হলো এখন। সবাইকে ঈদ মোবারক। 1 মাস সিয়াম সাধনার পর আশা করি সবার রোজার ঈদ খুব ভালো কেটেছে। জি স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। বড় কোনো ছুটির পর প্রথম দিন সাধারণত আমরা একটু অলস বোধ করি, কিন্তু মনে রেখো জ্ঞান অর্জন করাও এক ধরনের ইবাদত। স্যার, ঈদে এত আনন্দ করার পর পড়াশোনায় মন বসানো একটু কঠিন কাজ নয় কি? খুব ভালো প্রশ্ন মাহাদি। ইসলাম আমাদের বিনোদন আর আনন্দ করতে মানা করেনি, তবে সময়ের সঠিক ব্যবহারই হচ্ছে আসল কথা। স্যার, আমরা কি ক্লাসে ঈদের দিনগুলোর ভালো কাজের গল্প করতে পারি না? অবশ্যই, আমি তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কে ঈদে একে অপরের সাহায্যে এগিয়ে এসেছো বলো তো, আমি শুনছি। স্যার, আমি ঈদে
ছোটদের আইসক্রিম খাইয়েছি আর আব্বুকে ঈদের দিনের কাজে সাহায্য করেছি। মাশাআল্লাহ, মা বাবার সেবায় জান্নাত রয়েছে ওমর। তুমি খুব ভালো কাজ করেছো। স্যার, মাহাদিও কিন্তু ওর ভাইকে একটা ফুটবল উপহার দিয়েছে। চমৎকার। ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা, এটাও আমাদের দিনের শিক্ষা। স্যার, আমরা কি এখন থেকে নিয়মিত ক্লাস শুরু করব? হ্যাঁ, অবশ্যই। স্যারের কথায় সবাই অনুপ্রাণিত হলো। তারা বুঝতে পারল যে জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, সেটা হোক আনন্দ করে বা জ্ঞান আহরণ করে। এরপর ক্লাস শুরু হলো। ক্লাস শেষ হলে টিফিনের সময় সবাই একসাথে খাবার খাচ্ছে। মাহাদি অনেক খাবার নিয়ে এসেছে। বন্ধুরা দেখো, আজ আম্মুর ঈদের সেই বিখ্যাত জর্দা পোলাও আর কাবাব নিয়ে এসেছি। কে কে খাবে? আমিও পিঠা এনেছি। মাহাদি, তুমি আমার পিঠাটা একটু চেখে দেখো তো। আমি হাতে বানানো রুটি আর সবজি এনেছি। এসো, আমরা সবাই ভাগ করে খাই। ঈদে তো আমরা অনেক মজা করলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। জান্নাতুল, আমরা কি মাসে অন্তত একদিন শুক্রবারে আমাদের টিফিনের কিছু অংশ স্কুলের গেটের বাইরের অসহায় মানুষগুলোকে দিতে পারি না? চমৎকার আইডিয়া ওমর। আমরা এটাকে সাদাকা শুক্রবার নাম দিতে পারি। আমি রাজি, তবে আমার কাবাব কিন্তু আমি সব দিয়ে দেব না, অল্প পরিমাণ দেব। হ্যাঁ, তোর যেমন চায় মাহাদি তুই দিস। আল্লাহ মনের নিয়তটাই দেখেন। মিলি, আমি আমার আম্মুকে বলবো যেন ওই দিন একটু বেশি করে খাবার তৈরি করে দেন। হ্যাঁ বোন ফাতেমা, এতে করে আমাদের বন্ধুত্বের বরকত আরো বাড়বে আর আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আসলেই তো জান্নাতুল যেমন সেদিন বলেছিল, মায়ের কাজে সাহায্য করলে নেকি পাওয়া যায়, তেমনি মানুষের সেবাতেও নেকি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবার থেকেই আমাদের এই মিশন শুরু। ইনশাআল্লাহ। আজ খাবারের ভাগাভাগি আর মহানুভবতায় এই পরিকল্পনা তাদের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার করলো। তাদের বন্ধুত্ব এখন কেবল খেলাধুলায় সীমাবদ্ধ থাকলো না, তা কল্যাণের পথেও এগিয়ে গেল। হঠাৎ বিকেলের আকাশ মেঘলা হয়ে উঠল। জানালার বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। দেখো বন্ধুরা, দেখো আবারও সেই টুপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি যেন সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। স্যার বলেছিলেন না, বৃষ্টি আল্লাহর রহমত, বিশেষ রহমত। জান্নাতুল, এসো আমরা দোয়া পড়ি। আল্লাহুম্মা সাইবান নাফিয়া। আহ, বৃষ্টির ঘ্রাণটা কত সুন্দর। আমার খুব ইচ্ছে করছে বৃষ্টিতে একটু ভিজতে, কিন্তু তাহলে তো জ্বর আসবে। না না ফাতেমা, আমাদের এখন সচেতন থাকতে হবে, সামনে পরীক্ষা আসছে আমাদের। শোনো সবাই, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের ভালো মানুষ হিসেবে কবুল করেন। আমিন। আর আমাদের এই নতুন 5 বন্ধুর বন্ধুত্ব যেন জান্নাত পর্যন্ত থাকে। ওরে বাবা, মিলি তো অনেক আবেগপ্রবণ হয়ে গেল। আচ্ছা, বৃষ্টিতে কিন্তু খিচুড়ির কথা বলিস না কেউ। তোর খালি খাওয়ার চিন্তা মাহাদি, কিন্তু তোর খিচুড়ি খাওয়ার দাওয়াতে কিন্তু এখনো পাওনা আছে আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এবার ফাতেমা আর ওমর, তোমরাও আমাদের বাড়িতে আসবে। মাশাআল্লাহ, অনেক বড় আয়োজন হবে সেই দিন। মাশাআল্লাহ, আজ আমি খুব খুশি যে তোমাদের মতো বন্ধু পেয়েছি। বৃষ্টির শীতল হাওয়ায় স্কুলের বারান্দায় দাঁড়িয়ে 5 বন্ধু এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। ঈদুল ফিতরের আনন্দ শেষ হলেও তাদের জীবনের নতুন আনন্দের যাত্রা কেবলমাত্র শুরু হলো। তখন ছুটির ঘন্টা বাজলো। জান্নাতুল, তুমি সাবধানে যেও, রাস্তা কিন্তু পিচ্ছিল থাকতে পারে। ধন্যবাদ ওমর, আমি আজকে মাকে রান্নায় সাহায্য করব। আমিও আজ গিয়ে আম্মুকে চমকে দেব, টেবিল গুছিয়ে রাখবো আর ছোট ভাইকে পড়াবো। খুব ভালো মাহাদি, আমি আজ আমার আম্মুর কাছে ক্ষমা চেয়ে নেব এই দেশের পেটটা না ধোয়ার ঘটনার জন্য। তোমরা সবাই কত ভালো। মাহাদি, আমি আজকে বাবার জুতো পালিশ করে সারপ্রাইজ দেব। এরপর 5 বন্ধু বাড়ির পথে রওনা হলো। তাদের মনে এখন আর ছুটির জন্য মন খারাপ নেই, বরং আছে প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে জান্নাত অর্জনের লক্ষ্য। এভাবে বৃষ্টির দিনে ঈদুল ফিতরের আমেজ কাটিয়েও জান্নাতুল মাহাদি, রাইসা, ফাতেমা ও ওমর তাদের স্কুল জীবনকে এক নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। তারা শিখল যে আনন্দ আর ইবাদত আলাদা কিছু নয়, বরং সৎ নিয়তে প্রতিটি কাজই মহান আল্লাহর সন্তুষ্টি